আজ সকালে ঘুম থেকে উঠে চলে গেলাম আমাদের ঘাস ভুঁইতে সার প্রয়োগ করার জন্য। তো আজকে আমরা যে সারগুলো প্রয়োগ করছি সেগুলো হলো ইউরিয়া এবং ঢ্যাপ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা কিন্তু প্রতি কাঠায় 2 কেজি ইউরিয়া এবং 2 কেজি ঢ্যাপ সার দিয়ে থাকি। এটা আমরা প্রতি 10 দিন পর পর দিয়ে থাকি। আর আমরা প্রতি 10 দিন পর পরই পানি সেচ দিয়ে আমাদের যে ভুঁইটা সেটা ভিজিয়ে দিই সুন্দরভাবে। ভুঁই সেচ দেওয়ার ব্যাপারটা সম্পূর্ণ আপনার উপরে। এখন আপনি চাইলে সার দেওয়ার আগেও সেচ দিতে পারেন, আবার চাইলে সার দেওয়ার পরেও সেচ দিতে পারেন। তো বন্ধুরা, আমরা যেখান থেকে ঘাস কাটি সেখানে কিন্তু 3 থেকে 4 দিন পরে যখন ছোট ছোট কষ বেরিয়ে যায় সেখানে আমরা সার প্রয়োগ করি। কারণ সার প্রয়োগ যদি আমরা তখন না করি তাহলে এই ঘাসটা বেশি একটা লম্বা হবে না এবং বাড়তেও খুবই দেরি হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটু ঘাস কাটা আছে, সেজন্য এখানে আমরা সার দিয়ে দিচ্ছি। আর ওই পাশেও একটু দেখতে পাবেন একটু পরেই, সেখানেও ঘাস কাটা আছে, তো সেখানেও আমরা সার প্রয়োগ করে দেব। তো আমরা যে নতুন জাতের ঘাসগুলো লাগিয়েছি সেগুলো কিন্তু কষ বেরিয়ে গেছে, আর 1 সপ্তাহ মতন পরে কিন্তু এখানে সার প্রয়োগ করা যাবে। যেহেতু খুবই বৃষ্টি হচ্ছে যার কারণে আমরা সার দিতে পারছি না, কারণ এই বৃষ্টির কারণে সার সব একদম ধুয়ে চলে যাবে। তো বন্ধুরা, আমাদের ঘাসের সার প্রয়োগ কিন্তু শেষ। এবার আমাদের বাড়ির গরুর জন্য কিছু ঘাস আমরা কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আমরা কিন্তু 2 বোঝা ঘাস কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ঘাসগুলো কিন্তু খুব একটা বড় হয়নি, কিন্তু আমাদের ঘাস না থাকার কারণে কেটে নিতে হচ্ছে। এজন্যই কিন্তু আমরা 5 কাঠা থেকে পুরো 15 কাঠা জমিতে ঘাস চাষ করছি, যাতে এই মোড় থেকে কাটতে কাটতে ওই মোড় পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে এই পাশে যাতে বড় হয়ে যায়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ঘাস কিন্তু খুব বেশি নেই, যা আছে তা সর্বোচ্চ হয়তো 4 থেকে 5 দিন যাবে। তারপরে কিন্তু আমাদের গাভীকে পালিশ খাওয়াতে হবে। তো আমরা যে পালিশ খাওয়াই তাতে কিন্তু কোনো আহামরি ভিআইপি কিছু ব্যবহার করি না, কারণ আপনারা জানেন যে আমরা কোনো এড়ে গরু বা ষাড় গরু বলেন সেগুলো পুষি না। আর যে গাভী গরু আমরা পুষি সেগুলো কিন্তু মোটা তাজাকরণ করি না, কারণ আপনারা জানেন যে আমাদের উদ্দেশ্য হচ্ছে বাছুর উৎপাদন করা, এবং আমাদের সব গাভীগুলোই কিন্তু দেশি জাতের। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা নতুন যে ঘাসগুলো লাগিয়েছিলাম সেগুলোর কস কিন্তু 4 থেকে 5 ইঞ্চি লম্বা হয়ে গেছে। অতিবৃষ্টির কারণে আমরা কিন্তু সার প্রয়োগ করতে পারছি না, কিন্তু যখনই একটু রোদ হবে তখনই কিন্তু আমরা সার প্রয়োগ করে দেব। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমাদের ঘাস কাটাও শেষ। তো যে বড় বড় ঘাসগুলো কাটার পরে ছোট ছোট ঘাসগুলো থেকে যায় সেগুলোও কিন্তু আমরা কেটে নিই, যাতে পুরো ভুঁইটা আমাদের চকচকে থাকে। তো আমরা কিন্তু এই ছোট ঘাসগুলো আমাদের বাড়ির রাজহাঁসের জন্য প্রতিদিনই কেটে নিয়ে যায় 1 প্যাকেট করে। তো আজকেরও আমরা কেটে নিচ্ছি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। তো এখন আমরা সব ঘাসগুলো একসাথে করে বেঁধে বাড়ি নিয়ে চলে যাব, তারপর সুন্দর করে কেটে গরুদেরকে খেতে দেবো। তো বন্ধুরা, আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। আমাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমাদের খামারে বরকত দান করেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।